প্রধান উপদেষ্টা ওখানকার যে সরকার আছে চাইনিজ গভর্নমেন্টকে অনুরোধ করেছেন যে আমাদের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে আগামী 50 থেকে 100 বছর একটা মহাপরিকল্পনা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের স্বার্থে, উত্তর অঞ্চলের মানুষের স্বার্থে, এই তিস্তা পাড়ের 4টা জেলার কোটি কোটি মানুষের স্বার্থে এটাকে যেন স্পিড আপ করা যায়, তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়া যায়, সেই দাবি আমরা করছি। ইউনুস কিন্তু শুরু থেকে বলছে, ব্যাংককেও বলেছে, নির্বাচন তার প্রথম অগ্রাধিকার, ন্যূনতম সংস্কার যেখানে সবাই একমত হবেন, একমত হওয়ার পরে উনি এই নির্বাচনের দিকে আস্তে আস্তে যাবেন। তিস্তা ব্যারেজ যে সেচ প্রকল্প আছে সেটা ভিজিট করেছি এবং ওখানে আমরা জাতীয়ভাবে যে বিষয়টা বারবার আলোচিত হচ্ছে যে 79 সালে করা যে তিস্তা সেচ প্রকল্প সেটা কেন আজকে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং কেন তিস্তা মহাপরিকল্পনার আয়োজন করতে হচ্ছে। তো সেই জায়গাতে বেইজিং সফরে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা ওখানকার যে সরকার আছে চাইনিজ গভর্নমেন্টকে অনুরোধ করেছেন যে আমাদের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে আগামী 50 থেকে 100 বছর একটা মহাপরিকল্পনা দেওয়ার জন্য। এমন একটা মহাপরিকল্পনা ইতিমধ্যে চীনে কাজ করেছে এবং সেটা যথেষ্ট সুফল চীনের জনগণ পেয়েছে। যেহেতু ভারতের সাথে আমাদের 54টা অভিন্ন নদী আছে, সেই জায়গাতে একটা মহাপরিকল্পনার উপর ভিত্তি করে আমরা কি কি বেনিফিট দিতে পারি, পার্টিকুলারলি তিস্তার নাব্যতা ধরে রাখা, তিস্তার গভীরতা ধরে রাখা, শীত মৌসুমে পানি আটকে রাখা, গরমের মৌসুমে যখন আমাদেরকে ভারতের উজান থেকে আপনার গেটগুলো খুলে দেয়, এখানে বন্যা তৈরি হচ্ছে, ধরনা নদীটা আপনাদের মরে গেছে একেবারে দেখলাম। তো সেই বাস্তবতায় আপনার এই মহাপরিকল্পনাটা যদি করা হয়, শুধু 5.5 লক্ষ কৃষক না 4টা জেলার, বরং 2 কোটি তিস্তা পাড়ের মানুষ এখান থেকে বেনিফিটেড হবে। তো সেই জায়গাতে পার্টিকুলারলি কয়েক হাজার কোটি টাকা অলরেডি বিনিয়োগ করবার প্রস্তাবনা চীনের সরকারের আছে। সেটাকে আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের স্বার্থে, উত্তর অঞ্চলের মানুষের স্বার্থে, এই তিস্তা পাড়ের 4টা জেলার কোটি কোটি মানুষের স্বার্থে এটাকে যেন স্পিড আপ করা যায়, তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়া যায়, সেই দাবি আমরা করছি। দ্বিতীয়ত হচ্ছে এরপরে আমরা বুড়িমারি যে স্থলবন্দর আছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, সেটার যে চ্যালেঞ্জগুলো আছে, সংকট আছে এবং কিভাবে সংকটগুলো কাটিয়ে এটাকে দেশের একটা প্রফিটেবল বন্দরে পরিণত করা যায়। রাষ্ট্র এখন 150 কোটি টাকার মতো এখান থেকে রাজস্ব পায়, এটা থেকে আরো কয়েকশো গুণ বেশি রাজস্ব আদায়ের সম্ভাবনা এখানে আছে। আরো হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবার সুযোগ আছে। বিশেষায়িত অর্থনৈতিক জোন করা যায় কিনা, পরিবেশ বান্ধব, প্রতিবেশী বান্ধব এবং প্রযুক্তি বান্ধব, এটা করতে পারলে এখানকার অর্থনীতি যেমন চাঙ্গা হবে, দেশ রাষ্ট্র বেনিফিটেড হবে। জাতীয় পর্যায়ে আপনারা জিজ্ঞেস করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সের পার্টিকুলার জায়গাটা দেখেন যে বাংলাদেশের মানুষ এত স্বাচ্ছন্দ্যে রমজান, ঈদ, ইফতার এবং এই যে যাতায়াত পালন করলো গত 1-1.5 মাসে আমরা দেখেছি, সেটা অভাবনীয় গত কয়েক বছরের তুলনায়। জাতিসংঘের মহাসচিব এখানে আসলেন, 4 দিনের একটা মিটিং হয়েছে, আমিও সেই মিটিংয়ে গিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তৃতীয়ত হচ্ছে যে বেইজিংয়ে একটা সফর ট্যুর করে আসছে। এখন ভাই জিজ্ঞেস করেন বিমস্টেকের মিটিংয়ে ব্যাংককে মোদির সাথে বসাটা অথবা 7 সিস্টার্সের যে ব্যাপারে যে তিনি বেইজিংয়ে থাকতে যে বক্তব্য দিয়েছেন সেটা সাংঘর্ষিক কি? সাংঘর্ষিক না। বেইজিংয়ে যে বক্তব্যটা ছিল সেটা ছিল চায়নাতে ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য উনি উদ্বুদ্ধ করছিলেন। সেটার অংশ হিসাবে উনি বলেছেন যে আপনারা বাংলাদেশে আসলে শুধু বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না, 7 সিস্টার্সের যে 7টা রাজ্য আছে ভারতের, সেখানেও আপনার পণ্য আপনারা পাঠাতে পারবেন। বাংলাদেশের পণ্যের যে মার্কেট সেটা আরো অনেক বড় উনি বোঝাতে চাইছেন এবং এই 7 সিস্টার্স আমাদের বঙ্গোপসাগরে অ্যাক্সেস করাটা তার জন্য ইজি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার ভারতের সাথে বসা, আমাদের দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে সেগুলো সমাধান করা এবং সেগুলোকে নিয়ে কিভাবে জনগণের মধ্যে জনগণ, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, 16 বছরের ভুল ভ্রান্তি থেকে রাষ্ট্রের সাথে সম্পর্কটাকে যেন নতুন করে সাজানো যায়, সেই চেষ্টাটা শুরু থেকে করা হয়েছে। অতএব এখানে কোনো সাংঘর্ষিকতা নাই, বরং 2 দেশের স্বার্থ, 2 দেশের জনগণের বৃহত্তর স্বার্থকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করা হচ্ছে, সফল করেছে। এবং তাদের দাবি হচ্ছে সংস্কার, নতুন বাংলাদেশ, বন্দোবস্ত, আবু সাইদের রক্তের বদলা নেওয়া, ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন ফিরে না আসে। অতএব এই সবগুলো মিলে হচ্ছে বর্তমান বাংলাদেশ 2-এ দায় এবং দরদের যে রাজনীতির কথা আমরা বলছি, সেই রাজনীতির বাস্তবতা। এখানে কোনো সাংঘর্ষিকতা নাই। তাই আমরা বোধ করছি আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এই প্রত্যেকটা প্রসেস এগিয়ে নেওয়া যাওয়া যাবে
এবং প্রফেসর ইউনূস কিন্তু শুরু থেকে বলছেন, ব্যাংককেও বলেছেন, নির্বাচন তার প্রথম অগ্রাধিকার, ন্যূনতম সংস্কার যেখানে সবাই একমত হবেন, একমত হওয়ার পরে উনি এই নির্বাচনের দিকে আস্তে আস্তে যাবেন।